না আমি সেটা বলি নাই, বলছি যে একটাই দুই বাপ বেটা বাজাইতেছ নাকি দুইজনের দুইটা, তাহলে এই জন্যই তোমার একটা ইনফর্ম দেয়। তাহলে একদম ফ্রেশ কন্ডিশনের প্যাড আছে, লোকটা যাবো গা বিদেশ, তাহলে যদি টাকা পয়সা থাকে তাহলে প্যাড ওটা নিতে পারো একদম ফ্রেশ। এটা হলো X20X। তোমারটা কি 20X? হ্যাঁ হ্যাঁ, ওটা 20X। গত সিজন বাতাইছে আর এই সিজন বাতাইছে, ওই একাতেই বাতাইছে নতুন মিশাল। গত সিজন বাতাইছে আর এই যে এই সিজন বাতাইছে বিদেশ যাবো না। হ্যাঁ, কথা মস্ত করো মানে হেমনগর রাজবাড়ি পক্ষে শেষ নাই। ঠিক আছে, তুমি পুরানো গালাপ করে আর মতো নেই। ওই যুগে কি কারুকাজ করছে দেখেছেন দেখি। কোটি কোটি রুম, রুমের অভাব নাই, হাজার হাজার রুম। এত রুম কি হয়ে গেলে কি করছে এই রুমতে? মানে সরকারি পোশাকারের মতো। কি শিল্প আসাল গো, তন্ত্র শিল্পের। একটা বিল্ডিং দিয়ে সমস্তটা গ্রহণ গেত, তাই না? এটা কি আমদার বাধা নিছু? এই তো হেমনগর, ওই বন্ধু মানুষ আসছে যে ওই রাজবাড়ি ঘুরতে আসতে কমলিছেন, তারা একটু সময় দিতেছে আর কি রাজবাড়ির ভিতরে। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির ভিতরে। কক্ষ কক্ষ শেষ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা না করলে আমারই বেশি ক্ষতি। এবার কতটুকু হলো সেটা নিয়ে আমার মাথা কামানো না, মূলত বিষয় হলো যে অন্তত এটা না থাকলে আমি ওই দেখা গেছে তোর ওই তাসিরের দিকে দৌড় দিব, নলিন দৌড় দিব, অন্তত এই রোজা থাকার কারণে আমি অন্য কোনো দিকে মানে আমার মাইন্ড করতেছে না। না না, পয়সা খাও না, না না ধরে না, নিজের যে শরীরটা দেহটা ভালো থাকবে রোজা থাকলে। উল্টো পাল্টা কামে, উল্টো পাল্টা কামে থেকে অন্তত আমি ইয়ে থাকবো আর কি, বন্ধ থাকবো, একটু নিয়ম করে থাকবো, নিজের শরীরটা তো ভালো থাকবে ওই জন্যই। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদে ওঠেন যা। না আহা সারা